আজকে আমরা দেখব ফটোশপে খুব সহজে কিভাবে ডবল চিন রিমুভ করা যায়। তাহলে চলো আমরা একসাথে শিখে নিই। হ্যালো, আমি দীপ্ত। এই ছবিটা আমার একটা বন্ধুর। ডবল চিন বলতে এই পোর্শনটাকে বোঝানো হচ্ছে। এই পোর্শনটা আমরা কিভাবে রিমুভ করব সেটাই আজকে আমরা শিখবো। তার জন্য আমাদের এখানে লেসো টুল আইকনটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের ডবল চিনের এখানটাকে একটা আউটলাইন করতে হবে। তো আমরা আউটলাইনটা করি। আউটলাইনটা করে নিলাম। এবার এটাকে আমাদের কপি করে অন্য একটা লেয়ারে নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল জে করার পরে কি হলো, আমরা যে এটা কপি হয়েছে সেটা কিভাবে দেখবো। আগের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা বন্ধ করে দিই, দেখি এই যে কপি হয়ে গেছে। তো এবার আমাদের এই পোর্শনটাকে কি করতে হবে, আমাদের এটাকে আগে কন্ট্রোল টিমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে সেই অ্যাঙ্কার পয়েন্টটাকে এই জায়গাটায় নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে এই জায়গাটাকে অ্যাঙ্কার পয়েন্টের এই জায়গার উপরের এটাতে ক্লিক করতে হবে পয়েন্টটাকে। আমরা অ্যাঙ্কার পয়েন্টটা উপরে উঠে গেল। এবার আমরা কি করব, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলে ওয়ার্ড বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে এরকম একটা জিনিস খুলে যাবে। তো এবার এখানে এসে আমাদের এটাকে একটু উপরে বাড়াতে কমাতে হবে। আস্তে এটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। ওয়ার্ড করার পরে আমাদের এই জায়গাটা একটা কেমন চলে এসছে, যেটা আগের লেয়ারে এরকম ছিল, পরের লেয়ারে এরকম হলো। এবার এই জায়গাটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এই জায়গাটা ম্যানেজ করার জন্য আগে আমরা দুটো লেয়ারকে একসাথে ধরে এই দুটো লেয়ারের একটা কম্বাইন লেয়ার বানাতে হবে। এর জন্য আমাদের কন্ট্রোল অল শিফট ই ক্লিক করতে হবে। তাহলে এটা দুটোর একটা কম্বাইন লেয়ার হয়ে গেল। এবার আমাদের কি করব, এবার আমরা এখান থেকে এই প্যাচ টুলটা নেব। প্যাচ টুলটা নিয়ে আমরা কি করব, এই পোর্শনটাকে আউটলাইনটা করে নেব। সরি, এই পোর্শনে আউটলাইনটা আমরা করে নিই। তারপরে এটাকে টেনে এখানে করে দিই, ব্যাস হয়ে গেল। এবার কন্ট্রোল ডি টিপে এটাকে সরিয়ে দিই। আর এখানে একটু গালটা একটু ফোলা আছে, ফোলা গালটা আমরা কিভাবে কমাবো, এইটা কমানোর জন্য আমরা এই লেয়ারটার একটা স্মার্ট অবজেক্ট বানিয়ে নিই। স্মার্ট অবজেক্ট বানানোর পরে আমরা এখান থেকে ফিল্টারে যাই। ফিল্টারে গিয়ে লিকুইফাই বলে একটা অপশন আছে, লিকুইফাই অপশনটা ক্লিক করলে এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে এই সেটিংসগুলো তোমরা দেখে নাও। এখানে সাইজ, ব্রাশের সাইজ আছে যেটা এই বড় ছোট হওয়ার, এটা 277, ডেন্সিটিটা আমি 30 রেখেছি, তোমরা যেমন খুশি রাখতে পারো। প্রেশার 23 আর রেড 0। আমরা কি করব, যে জায়গাগুলো আমাদের সরাতে হবে, গালের খোলা জায়গাটাগুলো কমাতে হবে, সেগুলো ধরে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে দেবো আমরা। তাহলে খোলা ভাবটা অনেকটা কমে যাবে। আমরা এবার ওকে করি, দেখি কেমন লাগছে। ডিফারেন্সটা বুঝতে পারলে, এটা ছিল আগে আর এটা চিন রিমুভ করার পর। ডবল চিন রিমুভ করার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো, ভিডিওর নিচে কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর ফটোশপের ওপর বানানো এই টিউটোরিয়াল ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ। আর ভালো থেকো আর শিখতে থাকো। বাই।